জলপাইগুড়ি জেলাসহ শহরের ঐতিহাসিক স্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হল জলপাইগুড়ি নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা প্রশাসনের সঙ্গে দেখা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করে। এ প্রসঙ্গে নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় বলেন, আমরা বহুদিন ধরে জলপাইগুড়ি সহ আশেপাশের ঐতিহাসিক স্থানগুলোকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আজ আমরা সেই বিষয়টি আবারও জেলা শাসকের মাধ্যমে উত্থাপন করলাম। নাগরিক মঞ্চের মতে জলপাইগুড়ির ঐতিহাসিক স্থাপনাগুলি শুধুমাত্র জেলার গর্ব নয়, এটি পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব স্থান হেরিটেজ ঘোষণা করা হলে সংরক্ষণ ও পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে, যা পরবর্তী প্রজন্মের জন্য এই ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করবে। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে তাদের দাবি খতিয়ে দেখা হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নাগরিক মঞ্চের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেকেই বলেছেন, জলপাইগুড়ির ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা একটি স্মারকলিপি দেব। আমাদের এই জেলা শহরকে হেরিটেজ ঘোষণা এবং জেলার হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দাবি নিয়ে আমরা আজকে দেখা করতে যাচ্ছি। এবং এই হেরিটেজ সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জেলার বহু হেরিটেজ সম্পদ আছে যেগুলো প্রাচীন থেকে প্রাচীনতম, সেগুলো সংরক্ষণ এবং তার রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আমাদের এই জেলা শহরেও প্রচুর হেরিটেজ সম্পত্তি আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার সংরক্ষণ প্রয়োজন। এই দাবি নিয়ে এবং তার সঙ্গে আমাদের জেলার যে উন্নয়নমূলক দাবি, জেলার একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। জেলা শহরে আমাদের রেলগুমটিগুলো অচলাবস্থা হয়ে আছে, তার দ্রুত আরইউবি নির্মাণ করার প্রয়োজন। জেলা শহরের উপর দিয়ে কোনো বাস চলাচল করে না, সমস্ত নাগরিকদের নানা অসুবিধা হয়, সেগুলো নিয়েও আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে আজকে আমাদের স্মারকলিপি দিচ্ছি।